আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর দুররা ছিল রাজা বাদশার তরবারির চেয়ে ধারালো। মানবতা তাঁকে উদার করেছিল, ইসলাম তাঁকে শিষ্টাচার শিক্ষা দিয়েছিল। নবীগণের পর সর্বাধিক ন্যায়নিষ্ঠ ব্যক্তি। লোকজনের অনাহারের সময় তার অনাহারের পালা শুরু হতো সবার আগে, তৃপ্তির সময় সবার শেষে তৃপ্ত হতেন। ইতিহাস তাঁর কাছে থেমেছিল দীর্ঘ সময় বর্ণনা করেছে তার ইনসাফ জুহুদের কথা। যেন দুনিয়া ফিরে গেছে ওহির যুগে। তিনি হলেন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা। আসহাবে ফিলের ঘটনার ১৩ বছর পর জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন হিজরতের ৫ বছর পূর্বে। তাঁর ইসলাম গ্রহণ ছিল বিজয়, তাঁর হিজরত ছিল সহযোগিতা, তাঁর খেলাফত ছিল রহমত। তিনি মনে প্রাণে ঈমান ও ইসলাম গ্রহণ ও ধারণ করেছিলেন। তাঁর ইসলাম গ্রহণ প্রচণ্ড বজ্রের মতো শিরকের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ইতিপূর্বে ইসলাম ছিল দুর্বল, তার ঈমান গ্রহণের দরুন শক্তিশালী হয়ে ওঠে। মদিনায় হিজরত করেছিলেন নির্ভয়ে নির্বিঘ্নে। নবীর সঙ্গে সব যুদ্ধে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাঁকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রজ্বলিত করেছিলেন ইনসাফের প্রদীপ, চালু করেছেন শাসনের সুন্দর ও সমুন্নত ধারা। তাঁর সামনে অপরাধ করে কেউ পার পেত না। তার খেলাফতকালে ইসলাম দুনিয়া দিন দিন শক্তিশালী হচ্ছিল। তার খেলাফতকালে ইসলামী দুনিয়া দিন দিন শক্তিশালী হচ্ছিল। তার জুহুদ জীবনের দায়ভার থেকে পলায়ন করার জন্য ছিল না। তার জুহুদকে আলোকিত করেছে ঈমান, বিজয়ী করেছে জগতের বিশাল অঞ্চল। তিনি কখনো আয়েশি খাবার গ্রহণ করতেন না, কারণ নিজেকে শুকরিয়া আদায়ে অক্ষম মনে করতেন। নবীর দোয়ার বরকতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, দুই উমরের মধ্যে অর্থাৎ আবু জেহেল উমরের মধ্যে যে তোমার নিকট প্রিয়, তাঁকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করে বলেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমরই হতো। তিনি দুনিয়াকে সর্বদা নগণ্য মনে করতেন। তার জুহুদ ছিল অতুলনীয়। জুহুদের মাধ্যমে তিনি সৌভাগ্যের শীর্ষ চূড়ায় পৌঁছেছেন। এক লোক উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দুধ নিয়ে এলো। তিনি পান করলেন। দুধ তার কাছে খুব সুস্বাদু মনে হলো। দুধ নিয়ে আসা ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এনেছ? লোকটি বলল, সে কূপের কাছে গিয়েছিল। সেখানে রাখালরা সৎকার ছাগলকে পানি পান করাতে এসেছিল। সৎকার ছাগল থেকে দোহন করে তাড়াইয়া দুধ দিয়েছে। আমি এ পাত্রে করে নিয়ে এসেছি। উত্তর শুনে তিনি এতটাই অস্থির হয়ে পড়লেন যেন তাকে অগ্নিকুণ্ডে দগ্ধ করছে। তিনি মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন। এক কর্মকর্তা তার নিকট কিছু মিষ্টি হাদিয়া পাঠালো। মিষ্টি নিয়ে আসা লোকটিকে জিজ্ঞেস করলেন, সেখানকার সবাই কি এ ধরনের মিষ্টি খাওয়ার সামর্থ্য রাখে? আগন্তুক মাথা নেড়ে বলল, কখনো না, এত বিশেষ ব্যক্তিদের খাবার। তিনি ক্রুদ্ধ স্বরে আগন্তুককে বললেন, তোমার সাওয়ারি কোথায়? এ হাদিয়া নিয়ে যাও, মালিককে ফিরিয়ে দাও। তাকে বলো, উমর আদেশ দিয়েছে সমস্ত মুসলমান কোনো খাবার তৃপ্ত হয়ে খাওয়ার পূর্বে তুমি যেন ওই খাবার না খাও। মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকতাম এবং তার থেকে পরহেজগারি শিখতাম। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক তাকে মধু খেতে বললেন। বাইতুল মালের মধ্যে ছোট একটি পাত্রে মধু ছিল। তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে মিম্বরে উঠে বললেন, যদি তোমরা আমাকে এ মধু খাওয়ার অনুমতি দাও তাহলে আমি গ্রহণ করব, নতুবা আমার জন্য হারাম। লোকেরা সন্তুষ্ট চিত্তে অনুমতি দিলেন। একদিন সৎকার বেশকাম্বর বিতরণের পর স্ত্রীর নিকট গেলেন। তার ওড়না থেকে মেশকের ঘ্রাণ আসছিল। তিনি ওড়নাটি পানি ও মাটি দিয়ে ধৌত করলেন যেন ঘ্রাণ চলে যায়। সারা রাত ক্ষুধার্ত ছিলেন, শরীর নিস্তেজ, দুর্বলতা যেন হাড় গোড় চুরচুর করে ফেলছে। ভালো খাবার পরিহার করার দরুন দেহ অবসাদগ্রস্ত। চাষতের সময় তার নিকট হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা এলেন তাঁর খোঁজ নিতে। তাঁর জুহুদ সম্পর্কে জানতেন, যা তাকে জীবন সায়নি।
পৌঁছে দিচ্ছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমিরুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পথ ধরেই জান্নাতে চলে গেছেন, দুনিয়ার কোনো কিছু গ্রহণ করেননি। একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। আপনার হাতে আল্লাহ কায়সার ও কিসরার ধনভাণ্ডার সঁপে দিয়েছেন। আপনার হাতে অনেক ধন সম্পদ এসেছে। আপনার নিকট আরবের বাইরে থেকে দূত আসে, আরবের প্রতিনিধি দল আসে, অথচ আপনার গায়ে এই জুব্বা, এতে তো 12টি তালি দেওয়া আছে। আপনি যদি এই কাপড়টি পরিবর্তন করে ভালো কাপড় পরিধান করতেন, দূর দূরান্ত থেকে আগত প্রতিনিধিরা প্রভাবিত হতো। সকাল সন্ধ্যা আপনার সামনে খাবারের ডিশ পরিবেশন করা হলে কত না ভালো হতো। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদলেন। চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করলেন, আল্লাহর ওয়াস্তে তোমাকে জিজ্ঞেস করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একাধারে 3 দিনের জবের রুটি খেয়েছেন? অথবা মৃত্যু পর্যন্ত কখনো একদিনে দুবেলা আহার করতে পেরেছেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না। তিনি বললেন, তোমরা উভয়ে এসেছো আমাকে দুনিয়ার প্রতি উৎসাহিত করতে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের জুব্বা পরতেন, তা অমসৃণ হওয়ার দরুন কখনো চামড়া ছিলে যেত। তোমরা কি তা জানো? তিনি বললেন, হ্যাঁ। তিনি পুনরায় প্রশ্ন করলেন, হে হাফসা, তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, অথচ তিনি আজীবন ক্ষুধার্ত থেকেছেন, কখনো সেজদায় কাটাতেন, কখনো ক্রন্দনরত অবস্থায় কাটাতেন। এরপর উচ্চ স্বরে বললেন, উমর কখনো উত্তম খাবার খাবে না, কখনো উত্তম পোশাক পরবে না, লবণ ও তেল ছাড়া 2 ধরনের খাবার একত্রে খাবে না, প্রতি মাসে একবার কেবল গোশত খাবে। প্রিয় 2 সঙ্গীর অনুসরণ করে আজীবন এভাবেই কাটিয়েছেন। অধিকাংশ সময় সিরকা ও তেল আহার করতেন। সব সময় তেল ও সিরকা আহার করার দরুন অসুস্থ হয়ে পড়তেন।